হাই বন্ধুরা, আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়েছিলাম। এটা কি বন্ধুরা, এনার নাম জানি না। আপনারা যদি এনার নাম জেনে থাকেন, এই বহুরূপী, এটা কোনো জীব জানোয়ার, মানে কোনো মানুষ না কোনো জানোয়ার কি আমি জানি না। যদি এনার কোনো নাম জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। তবে এই যে ভয়ানক প্রাণীটা গাইস, এইটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, যে দুনিয়ার ভিতরে এত ধরনের ভয়ানক ভয়ানক প্রাণী আছে যা আমরা জানি না, বা দেখেও জানি বা চিন্তা করি, কনফিউজ হয়ে যাই যে এসব কী। কিন্তু গাইস, এই তো আবার ইনি কি সেম গাইস, সেম। এখন কি বলবেন আপনারা, এটা কি কোনো আত্মা, না কোনো মানুষ, না কোনো বহুরূপী এই গহীন জঙ্গলের ভিতরে? দেখো গাইস, কি বলবেন আপনারা, বলুন এখানে। ইনি কি কোনো মানুষ, না কোনো জানোয়ার? কিন্তু দেখি তো ভয়ই লাগে না? দেখো কিভাবে পালাচ্ছে সে। তো গাইস, আপনাদের বিনোদন দেওয়ার জন্য জঙ্গলে এসেছিলাম। যে আপনাদের জঙ্গলে শুনেছি, জঙ্গলে অনেক ভয় ভীত। গাইস, এটা কি গাইস? এটা তো আশা করিনি কখনো। এটা তো কি, এটা কখনো আশা করি গাইস, এটা কখনো আশা করিনি। হাওয়া হয়ে গেল গাইস, হাওয়া হয়ে গেল এটা গাইস। এতক্ষণ জীব জানোয়ার পশু দেখছিলাম, সেটা ঠিক ছিল, কিন্তু ইনাকে কি বলবেন? ইনি কোনো অপদেবতা, না কোনো মানুষ? গাইস, যেটা গল্পে শুনে যারা বাস্তব, এই জঙ্গলটা সাধারণ কোনো জঙ্গল নাই গাইস। বন্ধুরা, এই জঙ্গলে অনেক ভয়ের ভিতর আছে। যদি ভয় নাই থাকবে এত কিছু কেন চোখের সামনে আসবে? এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বলছে গাইস। এখানে কোনো কালো জাদু, কালো জাদু নাই হবে না এখানে। কেন কে ধূপকাঠি জ্বালাবে এখানটায়? এটা কে হবে? এটা কে ভগবান? এই গহীন জঙ্গল, এটা কে আবার? কে এলি? কোনো সাধক, না কোনো বহুরূপী, না কোনো আত্মা? কিছুই বুঝতে পারছি না। ও সম্ভব? আবার আবার সেই প্রাণীটা আসলো কোথা থেকে? আবার কোথা থেকে আসলো সেই প্রাণীটা? এই মহামানবের সামনে দিয়ে চলেছে গাইস। গাইস, এখানে আবার অ্যানাকোন্ডা। গাইস, কি হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে? কি বলবে এনাকে? এনার সামনে দিয়ে ভয়ঙ্কর প্রাণী চলে যাচ্ছে, অ্যানাকোন্ডার সাপ, যে কাউকে ক্ষমা করে না। সেই অ্যানাকোন্ডা এনার সামনে দিয়ে চলে গেল, আর ইনি এখানটায় নীরবে বসে আছে একভাবে। গাইস, কি বলবো ইনাকে? ইনি কোনো বহুরূপী, কোনো সাধক, কোনো যোগী, না কোনো আল্লাহর আওলা? জানি না গাইস। আমার সে শক্তি নেই বন্ধুরা বলার মতো যে ইনি কে। সেই সাধন, সেই শক্তি, সেই সামর্থ্য আমার নেই।
যদি সেই শক্তি সেই সামর্থ্য আমার থাকতো গাইস, তাহলে হয়তো ইনিও আমাদের সঙ্গে কথা বলতো। দেখো গাইস, বন্ধুরা একদম নীরবে চুপচাপ বসে আছে, নীরব চুপচাপ বসে আছে, না নড়ছে না চড়ছে না কিছু। একটা যদি মানুষ হয়, সেই মানুষটা কখনো এইভাবে নীরবে বসে থাকতে পারে না বন্ধুরা। একটা মানুষ নীরবে এইভাবে বসে থাকতে পারে না, কিন্তু ইনি দেখো একভাবে নীরবে বসে আছে, কোনো নড়া নেই চড়া নেই। মনে হচ্ছে কোনো একটা মহামানব যে ঈশ্বরের নাম ছাড়া আর কিছুই বোঝে না, যেটা আগে আমরা গল্পে শুনতাম, যোগী ঋষি মুনিরা যারা ঈশ্বরের নাম নিয়ে পড়ে থাকতো। গাইস এখানে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আমার নিজেরই প্রচণ্ড ভয় লাগছে গাইস, তারপরেও একটা কথা বলি আপনাদের কাছে, এই ধরনের ভিডিওগুলো করতে বা তুলে ধরতে আপনাদের সামনে আমাদের অনেক কষ্ট করতে হয়, রিস্ক নিতে হয়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটা ফলো করবেন। এবং গাইস লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেন না গাইস, আমাদের ভিডিও বানাতে মোটিভেশন করে। দেখো গাইস, পাতা লোড হয়ে গেছে, কীভাবে পাতা পড়ে যাচ্ছে। কে কে আপনি? কে আপনি? আরে আপনি এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না। যখন আপনি আমাকে তো অর্শন দিয়েছে, তা কিছু তো বলুন। কে আপনি? কথা বলুন। আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, কথা বলুন। গাইস কথা বলছে না, কথাই বলছে না গাইস। বন্ধুরা কি ভাববো এনাকে, কি ভাববো? ইনি মানুষ না কোনো বহুরূপী, না কোনো সাধক, কিছুই বুঝতে পারছি না গাইস। কিছু বোঝার শক্তি নেই গাইস। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আগামীতে, যাতে আরও আপনাদের আমরা আনন্দ দিতে পারি। তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিবেন। গাইস একবার ভাবুন, একবার ভাবেন বন্ধুরা, একটা বারের জন্য ভাবেন, কোনো নড়া চড়া কিছু, একদম নীরবে বসে আছে, ইনার না ক্ষুধা আছে না কোনো আশা আছে, একদম মনে হচ্ছে নিঃস্বার্থে বসে আছে। আর চেহারাটা কতটা ভয়ানক চেহারা গাইস। আপনারা সবাই ভালো থাকুন, ভিডিওটা ভালো লাগলে